অনেক কিছু করা হয়েছে আমাদের দেশে যেগুলো করা ঠিক হয়নি। অনেক ষড়যন্ত্র চলে আমার দেশটাকে নিয়ে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র এখনো কি শেষ হয়েছে? তবে আমরা দেশে কোরআন বিরোধী কোনো আইন পাশ হতে দেব না। কোরআন বিরোধী কোন নেতা আমরা আসতে দেব না। রাজি আছেন মুসলমান? চলে যাব, চোখটা বন্ধ হলেই কোথায় যাব? কবরে যাব। প্রশ্ন হবে কাকে রেখে এসেছো নেতা? শুধু নেতার ব্যাপারে তিনটা প্রশ্ন হবে, মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বা'সা ফীকুম, মান হাদার রাজুল। তিনটা প্রশ্ন শুধু নেতাকে ঘিরে। কাকে? আর দুটি প্রশ্ন হলো রব এবং দিন। আপনার দিন কি হবে আপনি ঠিক করেন। আপনি কোন দলের লোক হয়ে মরবেন আপনি ঠিক করেন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মরো না। এখন ইসলাম যারা করে না তারা মুসলমান না। সহজ হিসাব। হ্যাঁ ঠিক আছে। ইসলাম করবি না তুই মুসলমান না, তুই নামাজ পড়বি না তুই মুসলমান না, তুই আল্লাহর দলের পক্ষে রায় দিবি না তুই মুসলমান না। আদম শুমারিতে তোমার নাম হতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তুমি মুসলমান। এশার নামাজ পড়ো না, এখন যদি তুমি মারা যাও তুমি কি? আরো জোরে বলেন কাফের। আর যদি এশার নামাজ জামাতে পড়ো, রাসূল বলছেন বিছনায় শুয়ে থাকবা, অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের মধ্যে দাঁড়ানো সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আবার ফজর জামাতে পড়বা, পুরা রাত ইসলাম, পুরা রাত কি? আরে কি দাও এগুলো ওখানে দাও, আমার গায়ে দিচ্ছ কেন? আসবা পরে গুতাগুতি করো, যাও ভাগো মিয়া। এগুলো আগে আসবা, সেট করে দিবা। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? ছেলেরা একটু যাবে, ওদের একটু ডিফিসিয়েন্সি আছে। প্রধান অতিথি কত দিয়েছেন জানি না, তবে গোপন রেখেছেন। গোপন দানের সোয়াব বেশি, আবার প্রকাশ্য দানের সোয়াব আছে। তবুকের যুদ্ধে প্রকাশ্য দান হয়েছিল অন্যের প্রেরণার জন্য। তো আমাদের অতিথিরাও দিবেন, আপনারা একটু সাহায্য করবেন এদেরকে। এই যাও শামসুল, তোমার বাহিনী লাগায় দাও, চলে যাক। আমরা আজকে 16তম সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাফসীর প্রোগ্রামটার নাম কি? তাফসীর। কোরআনের বাইরে যেন। তাফসীর অর্থ কি? তাফসীর মানে শুধু ব্যাখ্যা করা না। তাফসীর শব্দটি কোরআনের সাথে রিলেটেড। কোরআনের আগে তাফসীর আসে নাই, এই জন্য তাফসীরুল কোরআন অত্যন্ত মশহুর একটি শব্দ। কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দেয়া, যেটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার তাফসীরুল কোরআন বিল হাদিস। 3 নাম্বার তাফসীরুল কোরআন বিল রায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ুন, রাসূল সাহাবীদেরকে যে রায়টা দিয়েছেন, এটা হলো আমাদের ফাইনাল ভার্ডিক্ট। এর বাহিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সূরা নাহল। নাহল মানে কি? বলেন। মৌমাছি। মৌমাছি বেশি যেখানে, ফলন বেশি সেখানে। মৌমাছি আর হাফেজদের মধ্যে একটা বিল আছে। হাফেজরা যখন কোরআন শরীফ পড়ে যেভাবে গুনগুন করে পড়ে, মৌমাছি ওইভাবেই গুনগুন করে। হাফেজরা একটা সূরা মুখস্থ করতে 20 বার, 30 বার, 40 বার পড়ে। আর মৌমাছি একটা ফুল থেকে মধু নিতে 24,000 বার ঘুরে। মৌমাছি একটা ফুলে দ্বিতীয়বার বসে না। আবার কোন পরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি থেকে শিক্ষা নেয়ার অনেক জিনিস। মৌমাছি নেতৃত্বকে মানে। মৌমাছিদের একটা রানী থাকে, ওই রানী থাকে যেখানে মধু আসে সেখানে। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবেসেছেন। আল্লাহর প্রাণীদের মধ্যে অনেকগুলো প্রাণী জান্নাতি হবে। 10টা প্রাণী। কয়টা? 10টা প্রাণী। এই 10টা প্রাণীর জন্য নবীর সাথে 10টা প্রাণীর রিলেশন। আবার শুধু একটা প্রাণীর রিলেশন হলো আসহাবে কাহফের সাথে। একটা কুকুর। অনেক মুফাসসির বলেছেন এই কুকুরটাও ওনাদের সাথে কোথায় চলে যাবে? জান্নাতে যাবে। কি সেইপে আল্লাহ রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
একটা পাখি যাবে, একটা যাবে উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, গাছও যাবে জান্নাতে, খেজুর গাছ যেটার উপরে হাত দিয়ে তিনি খুতবা দিতেন। যখন মসজিদে নববী বড় হয়ে গেল, ওই গাছ থেকে তিনি সরে আসলেন, গাছ কাঁদতো, রাসূল হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখি যাবে, এগুলো বর্ণনা আছে, কতটুকু আসাহ আল্লাহ ভালো জানেন। তবে মৌমাছি যেই সমাজে যত বেশি সেখানে ফলন তত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছি হলো আমেরিকায়, এই জন্য আমেরিকার ফসল সবচেয়ে বেশি, আমেরিকাতে ফলন হয় সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন চাষ হচ্ছে। এই সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ মানুষের জন্য একটা নীতি নির্ধারণ করলেন, ডাকতে হবে কার দিকে। আমাদের দেশে অধিকাংশ নেতারা ডাকে তার নেতার দিকে, যেমন বিএনপি ডাকে জিয়াউর রহমানের দিকে, আওয়ামী লীগ ডাকে কার দিকে? কথা কন না কেন? সহজ কথা নিবেন, জাতীয় পার্টি কার দিকে ডাকে? পীরের মুরিদেরা কার দিকে ডাকে? পীর সাহেবের দিকে ডাকে। এখন আল্লাহর দিকে ডাকে কারা? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিক তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার সাথে, শ্রেষ্ঠ হিকমত দিয়ে, শ্রেষ্ঠ কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কারো সাথে যদি মোকাবেলা করতে হয়, কারো সাথে যদি বাক বিতণ্ডতা করতে হয়, যেমন একজন ভাই আপনাকে প্রশ্ন করেছে, তার উত্তর আপনি দিচ্ছেন, জাদাল, ঝগড়া। জাদাল মানে কি? ঝগড়া। কারো সাথে আপনার কথোপকথন হচ্ছে, যেমন আমি আমাদের প্রধান অতিথিকে বললাম আপনি হাত তোলেন নেই, প্রধান অতিথি একটু করে হাত তুলে নামায় ফেলছে, উনি আমাকে মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন, এটা হলো হিয়া আহসান। আর উনি যখন উঠাইছি আপনি দেখেন নাই কেন? তখন আমি বললাম বেশি করে উঠান নাই কেন? এটা ঠিক না, এটা ঠিক না। আপনি সুন্দর পদ্ধতিতে উত্তর দিবেন। যেমন রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন না। আপনাদের ইমামের সাথে যদি কেউ বলে আমি জিনা করব, অনুমতি দেন, আপনি কি করবেন? তোর একদিন আর আমাদের একদিন। রাসূল চুপ করে বসে আছেন সাল্লাল্লাহু। পাশের সাহাবায়ে কেরাম বলছে, টিপাটিপি করছেন, কার সামনে কি বলছো? বেকুব তো বেকুবি। বাংলাদেশে এরকম বেকুব আছে না নাই? কত বেকুব দেখেন, ইসলাম মানে না, জান্নাতে যেতে চায়, নামাজ নাই, জান্নাতে যেতে চায়, নিজের ভোট দেয় চোর ছেচর ডাকাতকে, আবার আশা করে জান্নাতে। একজন মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে ৭৫ লক্ষ টাকা ওনার মন্ত্রিত্ব যাওয়ার পরে সরকারকে ফেরত দিয়েছে। নাম বলে কি নাম? এই নজির বাংলাদেশে আর কারো মধ্যে অধিকাংশ মন্ত্রী স্বাধীনের পর থেকে এই পর্যন্ত ভালো না চোর? আরো জোরে বলেন। কেমনে এত সম্পদের মালিক হয়? কালকে দুদকের এক ডিরেক্টরের সাথে আমার ইফতার ছিল, সোমবার, রোজা রাখেন তো আপনারা সোমবারে? দেখি কোন কোন মামুর বেটা রেখেছো, হাত তোলো তো। মাত্র একজন, সোমবার বৃহস্পতি আপনি একজনই রেখেছেন ভাই। হ্যাঁ, আপনি রাখেন না কেন? রাসূলের জন্য এত মহব্বত কেন রাখলেন না? তিনি রাখতেন, আমরা রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। ডিরেক্টর আমাকে বলছে দুদকের একজন চেয়ারম্যানের 25,000 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকে। একজন চেয়ারম্যান, উপজেলা না, ইউনিয়ন চেয়ারম্যান, 300 বিঘা জমি তার। সে বলছে আমি 150 বিঘা ক্রয় করেছি। বলেন তো এই টাকা হলো চেয়ারম্যানের না জনগণের? খতিয়ে দেখে ওই চেয়ারম্যানের সাথে মন্ত্রীদের লাইন।
চেয়ারম্যানের সাথে এমপিদের লাইন। এরা মনে করে দুনিয়ায় দুনিয়া, আখেরাত বলতে কিছুই নাই। আখেরাত যার চোখের সামনে থাকবে সে কখনো কারো গীবত করবে না। আখেরাত যার চোখের সামনে থাকবে সে কারো সম্পদ চুরি করবে না। কারণ সূরা হজের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, প্রত্যেকটা মানুষের চুরির মাল আল্লাহ তার ঘাড়ে তুলে দিবেন। যা চুরি করেছে ঘাড়ে করে উঠবে। এখন আপনাদের রাস্তার ইট বালু যে চুরি করেছে, এতগুলো ইট বালু ঘাড়ে নিতে হলে অনেক বড় ঘাড় লাগবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে কেমনে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। কোন পাহাড়? উহুদ পাহাড়ের সাইজ কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এখন একজনের ঘাড় যদি 10 মাইল লম্বা আর 2.5 মাইল চওড়া হয়, আপনাদের রাস্তার বালু আটবে না? আরে কথা করছেন না কেন? আটবে না? আপনাদের নওগাঁতে কত উন্নয়ন কাজ হওয়ার ছিল, হয় নাই। স্কুলগুলো ডেভেলপড হয় নাই। মেডিকেলগুলোতে যা ঢুকছে ম্যাক্সিমাম চোর আর ডাকাত। অফিস আদালতে বসে থাকে, টুপি থাকুক আর না থাকুক, বসে বসে তসবিহ জপে, ঘুষ 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 ঘুষ। আহা, দুই মন্ত্রী যেই ফকির অবস্থায় আসছে সেই ফকির অবস্থায় বিদায় নিচ্ছে। এক মন্ত্রীর পায়ে ছিল রিক্সা আল্লাহ যে স্যান্ডেল পায়ে দেয় ওই স্যান্ডেল। আইনুল দেখছো কিনা আমি জানি না, রবারের স্যান্ডেল। মন্ত্রী সাহেব মসজিদে গেছেন, আমি ওনাদের চাচা ডাকতাম। আমি চিন্তা করলাম আমার চাচার স্যান্ডেল নিয়ে যাই। কইলাম, চাচা স্যান্ডেল কোথায় রাখছেন? কয়, ঢুকো তুমি, আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। নামাজ পড়ার পরে দেখি ওই যে বাহিরে কিছু জুতা পড়ে থাকে না, মন্ত্রী ওখানে নিজের জুতা তালাশ করতেছে। আর বাংলাদেশের ভূমি মন্ত্রী হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। ইংল্যান্ডে পলাতক অবস্থায় আছে, তার এক একটা জুতার দাম হলো 10,000 পাউন্ড। কয় হাজার? মাত্র 15 লক্ষ টাকা একটা জুতার দাম। তিনার বাড়ি হলো 360টা। এনাকে সৎ হিসাবে 3 বার পুরস্কার দিয়েছে উনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ, তোমরা ডাকো, ইলা দিকে, সাবিল আল, রাস্তা। সাবিল কি? সাবিলে রব্বিক, রবের রাস্তার দিকে ডাকো। এখন রবের রাস্তা কি? রবের রাস্তার নাম হলো ইসলাম। রাস্তার নাম কি? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল মেনে নেয়, অন্য কোন ধর্ম মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাত। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, রব্বানা যালামনা, পড়েন, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাজিল হয়, মক্কার কাফেরদের এটা মুখস্থ ছিল। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সালাম বিনিময় হওয়ার পরেই হাতে হাত রেখে পড়তেন, এই শেখের সাথে আমার হাত মিলালাম, হাত মিলিয়ে পড়তেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা। আল্লাহ বলছেন, অবশ্যই ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল তাকিদ, লাম তাকিদ, এটা যে হবে তাতে কোনো সন্দেহ। এই ইনসানের ভিতরে ইউনুস আছে না নাই? এই ইনসানের ভিতরে হাসিনা সহ সব মন্ত্রীরা আছে না নাই?
বাংলাদেশের মেথড থেকে নিয়ে উপর পর্যন্ত সব আছে না নাই? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন তোমরা সব ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4 জন ছাড়া, 4 ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। আপনারা ঈমান আনছেন তো? আচ্ছা বলেন তো ঈমানের প্রথম আলামত কি? আল্লাহর প্রতি বিশ্বাস কহিছ মামু? ঈমানদারের প্রথম চিহ্ন কি বলে? হ্যাঁ হ্যাঁ, জোরে আজান হলে ঈমানদার কোথায় যাবে? আর বেঈমান কই যাবে? ঈমানদার মসজিদে ঢুকবে, বেঈমান বিড়ি টানবে। মসজিদের পাশে বসে বসে বিড়ি খায়, মসজিদে যায় না। এরকম আল্লাহর ওলি আপনাদের এলাকায় নাই? মসজিদের পাশে দোকানদারি করে, নামাজে যায় না। আছে না এরকম? ঈমানের প্রথম আলামত সালাত। প্রথম আলামত কি? সালাত। যে নামাজ পড়বে না, বুঝতে হবে তার মধ্যে ঈমান। রাসূল বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আর কাফের, মুশরিকের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। আজকে আমরা একটা ওয়াদাবদ্ধ হব, আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? কেন? রাস্তা খারাপ, আপনার ছুটি দিবেন? শামসু কোথায় জমি? তোমার শ্বশুর চলে যেতে চাচ্ছে, কি করবা করো? আরে ডিনার, যে শরীর আছে এই শরীরে ডিনার লাগবে না গো? দোয়া করবেন আমার জন্য, আল্লাহ কবুল করুক। ভালো মানুষ, সুন্দর সুন্দর লেগেছে। জি ইনশাআল্লাহ, আমি চাপাই গেলে হাজিরা দেবো ইনশাআল্লাহ। আর কিছু না হোক কাম তো খেতে পারবো, আল্লাহ কবুল করুক। জি শুকরিয়া। অনেক দূরে যাবেন, আমরা খুবই কৃতজ্ঞ। তিনি চাপাই থেকে এসে আমাদেরকে আলোকিত করলেন। 2টি সুন্দর নসিহা করছেন সূরা হুজরাতের। আমরা গীবত করব না, রাজি আছি তো? আমরা গীবত করব না। গীবত করলে আপনার সওয়াব আপনার ভাইয়ের আমলনামায় চলে যায়। আপনি কেন গীবত করবেন? গীবত করা মানে হলো কারো মরা মানুষের কি খাওয়া? মরা ভাইয়ের গোশত খাওয়া, মানুষের না আপন ভাইয়ের গোশত খাওয়া। আতাকুলু লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, you will hate to eat flesh of your own brother, your siblings. That is very hatable one. আপনি এটা করবেন না।